الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহর নবীর প্রেমিক সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে সারাটি জীবন শেষ করলেন, কিন্তু আল্লাহর নবীর দিদার পেলেন না। এবার সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। আর তিনি বলতে লাগলেন, ওগো নবী, তোমার প্রেমে সারাটি জীবন বিলিয়ে দিলাম, কিন্তু তোমার দিদার পাইলাম না গো নবী। যেই জীবনে তোমার দিদার নাই, সেই জীবন আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। আমি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিলেন, নদীর দিকে দৌড়াইতেছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুফি আলী রে, আর দৌড়াইস না, আমি মদিনার নবীর দরবারে হাজির। সুফি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, না, আমি এ জীবন রাখবো না, এ জীবন আমি শেষ করে দিব নদীতে ঝাঁপ দিয়ে। আল্লাহর নবী বলেন, সুফি ফতে আলী রে, তুই পাগলামি করিস না রে সুফি ফতে আলী। আমি মদিনার নবী তোর সাথে দেখা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। আবার সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবনে কত প্রেম বিনয় করলাম নবী গো, আপনি আমাকে দেখা দিলেন না, কেমন করে এই জীবনটা বাঁচিয়ে রাখবো? আল্লাহর নবী বলেন, সুফি ফতে আলী রে, আমি ওয়াদা দিলাম, আমি প্রতি বছর তোমাকে একবার দেখা দিব। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সম্ভব না, আমি একটি বছর আপনাকে না দেখে থাকতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, সুফি ফতে আলী রে, তুই চিন্তা করিস না, আমি তোরে প্রতি মাসে একবার দেখা দিব। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আমার প্রিয় বন্ধু, ওগো আল্লাহর নবী, আমি একটি মাস আপনার জন্য অপেক্ষা করতে পারবো না গো ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হবে না একটি মাস আপনার দিদারের জন্য অপেক্ষা করা। আমি আপনাকে দিদার না পেয়ে থাকতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওগো সুফি ফতে আলী ওয়াইসি, আমি ওয়াদা দিলাম প্রতি সপ্তাহে তোমার সাথে একবার ঘুমের ঘরে হলেও স্বপ্নে দেখা দিব। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সম্ভব না, আমি একটি সপ্তাহ আপনার জন্য অপেক্ষা করতে পারবো না। আল্লাহর নবী বলেন, সুফি ফতে আলী রে, তুই যেমন এত পাগলের মতো করছো সুফি ফতে আলী, আমি ওয়াদা দিলাম প্রতিদিন তোমাকে একবার দেখা দিব। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সম্ভব না, আমি একটি দিন আপনার জন্য অপেক্ষা করতে পারবো না, এই কষ্ট বুকে লইয়া, সম্ভব না। এবার আল্লাহর নবী বলেন, সুফি ফতে আলী রে, তুই চিন্তা করিস না, যখনই তুই চক্ষু বন্ধ করে আমাকে দেখতে চাবি, আমি কামলেওয়ালা নবী মদিনার নবী তোর সামনে হাজির হয়ে যাব। নবীর প্রেমে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি জীবন উৎসর্গ করে দিতে চাইলেন। এজন্য কবি বলেন, পাগল ছিল ফতে আলী, মরতে গেলেন ঝাপটে নদী। যেই নবীর প্রেমে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি জীবন শেষ করতে চাইলেন,
আজ আমরা জানবো সেই রাসূলুল্লাহ মাসুফ ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জ্বলন্ত নিদর্শন পীর কামেল রাসূলুল্লাহ আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আঘাত প্রেম ও ভালোবাসার কারণে তিনি সম্পূর্ণ বিরল রাসূল নামা উপাধি লাভ করিয়াছেন। আর দেওয়ানে ওয়াইসি নামক অনন্য সাধারণ ফারসি ভাষায় মহাকাব্য রচনা করিয়া জগতের বুকে অমর হইয়া আছেন বিশ্ববরণ্য সুবিখ্যাত বাঙালি ফারসি মহাকবি হিসাবে হযরত শাহ সুফি সৈয়দ ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষগণের আদি নিবাস ছিল আরব দেশের পবিত্র মক্কা নগরীতে। তিনি সাইয়্যিদিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়সুল আজম হযরত বাবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তার প্রথম পুরুষ ছিলেন কুরাইশ সম্প্রদায়ের হাশিমি গোত্রের ভুক্ত। কালের প্রবাহে তাহার পূর্বপুরুষদের প্রধান শাখা আরব হইতে ইরাক এবং সেখান হইতে ইরানে হিজরত করেন। সেখানে কয়েক পুরুষ বসবাস করিবার পর মুখ্য একটি শাখা প্রথমে গজনি অথবা দিল্লিতে বসতি স্থাপন করেন। প্রপিতামহের ইহদাম হইতে বিদায় গ্রহণের পর হযরত ওয়াইসি পীর কিবলা রাদিয়াল্লাহু এর পিতামহ দিল্লি পরিত্যাগ পূর্বক বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সুবহান হাজীপাড়া নামক গ্রামে বসতি স্থাপন করেন। এই গ্রামে তাহার পিতা কিবলা জন্মগ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জ্বলন্ত নিদর্শন পীরে কামেল রাসূলুল্লাহ আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম ও ভালোবাসার কারণে তিনি সম্পূর্ণ বিরল রাসূল নামা উপাধি লাভ করেছেন। আর দেওয়ানে ওয়াইসি নামক অনন্য সাধারণ ফারসি ভাষার মহাকাব্য রচনা করিয়া জগতের বুকে অমর হইয়াছেন বিশ্ববরণ্য সুবিখ্যাত বাঙালি ফারসি মহাকবি হিসাবে হযরত শাহ সুফি সৈয়দ ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষগণের আদি নিবাস ছিল আরব উপদ্বীপে। গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বংশধর তিনি। বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম জেলার বর্তমান লোহাগাড়া থানা প্রাক্তন সাতকানিয়া থানা গ্রামের নাম পুরাতন আঞ্চলিক ভাষায় মল্লিক চং নামে পরিচিত ছিল। বর্তমানে এই গ্রামটির নামকরণ হয়েছে মল্লিক সুবহান হাজীপাড়া ইউনিয়ন আমিরাবাদ মোহাম্মদ পাদুয়া জেলা চট্টগ্রাম। এই গ্রামে হযরত ওয়াইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1823 খ্রিস্টাব্দে শুভ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়ারিস আলী রাহমাতুল্লাহ আলাইহি এবং মাতার নাম হযরত হাফেজা সৈয়দা খাতুন। মাতার পূর্বপুরুষগণ ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। হযরত ওয়াইসি পীর কিবলা রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণের পূর্বে 40 দিবাগত রাত্রে তাহার পিতামাতাকে হযরত আলী রাদিয়াল্লাহু ও স্বর্গরানী মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন প্রদর্শন দান করিয়া ইরশাদ করিলেন যে নবপ্রসূতের নাম যেন ফাতে আলী রাখা হয়। নিজের পবিত্র নামের সহিত মিল রাখিয়া হযরত ফাতে আলী রাহমাতুল্লাহ আলাইহি নামকরণের নির্দেশ দিয়েছিলেন। অধীর শৈশব হইতে হযরত ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সর্বদা সহাস্য বদনে থাকিতেন। নীরবায় একাকী যেন কোন অদৃশ্য বন্ধুকে নিয়ে আপন মনে খেলা করিতেন। আজানের সময় নীরব হইয়া হাত পা নাড়াচাড়া বন্ধ করিয়া আজানের সুমধুর ধ্বনি শ্রবণ করিতেন। রমজানের দিবা ভাগে দুধ বা অন্য কিছু পান করিতেন না, কোন আহার গ্রহণ করিতেন না। তাহাতে সকলে বুঝিতে পারিলেন যে মহান আল্লাহর অশেষ রহমতে তিনি রোজা পালন করিতেছেন। শৈশবে তিনি কখনো উলঙ্গ হইতে চাইতেন না।
যখন তখন মলমূত্র ত্যাগ করিয়া মায়ের পরিধানের কাপড় বিছানা অপবিত্র করিতেন না। জন্মলগ্ন হইতে তাহার সুষমা মণ্ডিত সুনিয়ন্ত্রিত রীতি সিদ্ধ আচরণে সকলে অত্যন্ত বিমোহিত ছিলেন। রাসূল নামা হযরত শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কৈশোরে পদার্পণের পূর্বে তার বীর পিতা তাদেরকে আল্লাহর হেফাজতে রাখিয়া বালাকোট সমরে যোগদান করিয়া ধর্মযুদ্ধে শাহাদাত বরণ করেন। এর কিছুদিন পরে তিনি জ্যেষ্ঠতার সহিত আধ্যাত্মিক সিদ্ধি লাভের উদ্দেশ্যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের অরণ্য গমন করেন। আল্লাহ পাকের ধ্যানে তাহারা দিন অতিবাহিত করিতে থাকেন। ক্ষুধা পাইলে গাছের পাতা বা ফলমূল খাইতেন এবং তৃষ্ণা নিবারণের জন্য ঝর্ণার স্বচ্ছ সুপেয় পানি পান করিতেন। কখনো তাদের জন্য আসিত স্বর্গের খাদ্য পানীয় ভরা খাঞ্চা। হযরত ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পীর রাদিয়াল্লাহু গ্রহ প্রত্যাবর্তনের কয়েক মাস পরে তার মাতা তাকে নিয়ে মক্কা শরীফে হিজরত করিবার মানুষে চট্টগ্রাম হইতে কলকাতা অভিমুখে জলপথে যাত্রা করেন। কিন্তু অতি মর্মান্তর যে কলকাতার অনতি দূরে হুগলি নদীর মোহনার নিকটবর্তী এলাকায় জাহাজ ডুব হইয়া তাহার মাতা পরলোক গমন করেন। আল্লাহ পাকের অসীম রহমতে হযরত খাজা খিজির আলাইহিস সালাম আসিয়া হযরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে অলৌকিকভাবে উদ্ধার করিয়া হুগলি নদীর মোহনার তীরবর্তী লোকালয়ে রাখিয়া যান। রাসূল নামে আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। কোন বিষয় একবারে বেশি দ্বিতীয়বার পরিবার প্রয়োজন হইত না। মাত্র 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআনের কারি হয়েছিলেন। তাহার আধ্যাত্মিক শিক্ষার হাতে খড়ি হয়েছিল নিজ পিতা কিবলা কামেল ওলি হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ওয়ারিস আলী রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে। মাত্র 4 হইতে 7 বছর বয়সে তিনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার প্রাথমিকভাবে দীক্ষা প্রাপ্ত হইয়া হৃদয় কারা পুষ্পের ন্যায় আকর্ষণীয় হৃদয় গৃহে সুগন্ধি বিলাইতে শুরু করেন। রাসূল নামা আল্লামা হযরত সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে হুগলি হাজী মোহাম্মদ মহসিন মাদ্রাসায় বিদ্যা শিক্ষা করেন। তিনি অতিশয় মেধাবী ছিলেন বলিয়া সরকারি বৃত্তি সহকারে উক্ত মাদ্রাসায় শিক্ষা লাভ করেন। এখানে তিনি পবিত্র কোরআনের তাফসীর, হাদিস শরীফ, ফিকহ, উসুল, মানতিক প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি আরবি, উর্দু, ফারসি সাহিত্যের প্রভূত পাণ্ডিত্য অর্জন করেন। তিনি প্রকাশ্যভাবে যাবতীয় নিসবত অর্জন করিবার মানুষে হাজী গাজী হযরত শাহ সুফি নূর মুহাম্মদ নিজামপুর রাহমাতুল্লাহ আলাইহির নিকট গমন করেন। তিনি তার পবিত্র হস্ত মুবারক বয়াত গ্রহণ করিয়া তার শিষ্যত্ব বরণ করেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার খেলাফত অর্জন করেন। হযরত বাবা ওয়াইসি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কিছু সাধন মুরাক্কাবা মুশাহাদার মাধ্যমে দিনে আতিপাত করিতেন। তাহার প্রত্যাহিক ইবাদত বন্দেগী বিবরণ তুলিয়া ধরা কারো পক্ষে সম্ভব নয়। বাহ্যিকভাবে যতটুকু জানা যায় তাহা আমরা এখানে তুলে ধরলাম। তিনি ফজর নামাজ, ওয়াজিফা, দুরূদ শরীফ পাঠ ও কোরআন তেলাওয়াত করতেন। সারা জাগিয়ে ইবাদত বন্দেগী করতেন। তিনি দুরূদ শরীফকে অধিক গুরুত্ব দিতেন। সমস্ত ইবাদতের মধ্যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেকার থাকিতেন। প্রত্যাহিক ওয়াক্তে নামাজের ন্যায় ইশরাক, চাষ, তাহাজ্জুদ নামাজ আদায় করিতেন। রমজানের রোজা রাখিতেন। শবে কদরে ইতিকাফ বসিতেন। শবে বরাত ও আশুরায় রোজা পালন করিতেন। আশুরা, শবে বরাত, শবে মিরাজ, আখির চাহার সম্বা ফাতিয়া দহমে বিশাল আয়োজন মিলাদ মাহফিল করিতেন। ইহা তার চিরাচরিত যথারীতি নিয়ম অভ্যাস ছিল। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ৭৯তে বসত বাড়ি নির্মাণ করে সপরিবারে বসবাস করিতেন এবং কলকাতা হইতে মাঝে মধ্যে সেখানে যাইয়া থাকিতেন। তিনি কলকাতা শিয়ালদাহের নিকটবর্তী মির্জাপুর পার্কের উত্তরের দিকে মির্জাপুর ট্রাস্ট ও আমহার্স্ট রাষ্ট্রের সংযোগ স্থলের উপর একটি মাঠ
কোঠাতে বসবাস করিতেন। সে সময় হযরত খাজা খিজির আলাইহিস সালাম, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আগমন পূর্বক তাদের আপন আপন অমূল্য নিসবত ব্যক্তিগতভাবে দান করিয়া যান। এরপর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট তাশরীফ আনেন এবং তাকে অসীম স্নেহ নিজ পুত্র সম্মোষণে আপন পুত্রপক্ষে জড়াইয়া ব্যক্তিগতভাবে আপন পবিত্র মহার্ঘ নিসবত দান করিয়া উভয় জগতে মহাভাগ্যবান করেন। পরবর্তী সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ আবির্ভূত হয়ে ইরশাদ করেন যে যখনই তিনি ইচ্ছা করিবেন তখনই নিদ্রা ও জাগরণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করিবেন। সে অবধি তিনি রাসূল নামা উপাধিতে প্রসিদ্ধ লাভ করিয়াছেন। সব সময় তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করিতেন। তিনি তার বহু মুরিদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করাইয়া দিয়েছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভের মানুষে তাহার নিকট আরজ পেশ করিলে তিনি দয়া পরবশ হইয়া তার মনোবাসনা পূর্ণ করিতেন। আধ্যাত্মিক বা রুহানি জগতে ওয়াইসি নামে অতিশয় মর্যাদাপূর্ণ ও প্রবলতম আধ্যাত্মিক রুহানি শক্তি সম্পন্ন খোদা প্রাপ্তির একটি অতি উত্তম তরিকা রয়েছে। অতি অল্প সংখ্যক আউলিয়া ইহা লাভ করিয়াছেন। কেউ স্বেচ্ছায় আকাঙ্ক্ষা বা প্রার্থনা করিয়া লাভ করিতে পারে না। ইহা শুধু আল্লাহ তাআলার ইনায়াত ফজল রহমতের দ্বারা লাভ করা যায়। সম্পূর্ণরূপে তাহা আজলি ও তাকদীর রুহানি সম্পর্ক রাসূল নামা হযরত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি হতে রুহানি দীক্ষা শক্তি লাভ করিয়া ওয়াসিয়া তরিকায় ফয়জ নিসবত ও খেলাফত লাভ করিয়াছিলেন। ইহা ব্যতীত তিনি মাসুমিয়া ও সোহরাওয়ার্দিয়া তরিকার ফয়জ নিসবত ও খেলাফত লাভ করেছেন। তিনি সর্বমোট ৭টি তরিকা যথা কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, ওয়াইসিয়া, মাসুমিয়া, সোহরাওয়ার্দিয়া তরিকার খেলাফত লাভ করিয়া পীর মুর্শিদের মর্যাদা লাভ করিয়াছেন এবং এই ৭টি তরিকাতে তিনি মুরিদ করিতেন। রাসূল নামা হযরত শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মারিফাতের উচ্চ শিখরে উন্নীত হইয়া খোদা তাআলার অসীম রহমতের প্রথম কুতুবুল ইরশাদ নামক উচ্চ পদটি লাভ করিয়াছিলেন। অতঃপর ক্রমশ আধ্যাত্মিকতার আরো উচ্চ শিখরে আরোহণ করিয়া ফরদিয়াতের মুকাম উন্নতি হইয়া ফরদ হইয়াছিলেন। পরে তিনি সমধিক উন্নত হইয়া কুতুবুল ওয়াহাদাত নামক অতি উচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন। একদা রমজান মাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তিনি বঙ্গ, আসাম ও বিহারের প্রধান কুতুবুল আলম পদ প্রাপ্ত হয়েছিলেন। এরপর তিনি গাউসে জামান পদ প্রাপ্ত হন। তিনি মুহূর্তের মধ্যে আপন অস্তিত্ব বলিয়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একাকার হইয়া যাইতেন বলিয়া তাকে ফানাফির রাসূল উপাধিতে অলঙ্কৃত করা হয়। কর্মজীবনে তিনি কলিকাতা হাইকোর্টের ফার্ম বিভাগের প্রধান কর্মকর্তা পদে চাকরি করেন। তখন হইতে তিনি জনসাধারণকে ইসলামী শিক্ষা দীক্ষা দিতে থাকেন এবং মুরিদ করিতে আরম্ভ করেন। এরপর তিনি পাক সার্কাসের করিয়া রোডের আহমদ কসাইয়ের মসজিদের নিকটবর্তী জনাব বেগ সাহেবের বেগবাগান কুটিরে সপরিবারে বাস করিতেন। পরবর্তীতে তিনি কলিকাতা মেটিয়া বুরুজে অবস্থানকারী অযোধ্যার পদচ্যুত বিখ্যাত নবাব শাহ ওয়াজেদ আলীর প্রাইভেট সেক্রেটারি পদ নিযুক্ত হন। অতঃপর তিনি পলিটিক্যাল পেনশন অফিসের সুপারিনটেন্ডেন্ট এর পদে যোগদান করেন। এই সময় হইতে তিনি বিবি সালেটের মসজিদ সংলগ্ন কুঠিতে বসবাস করিতে থাকেন। অতিশয় দায়িত্বপূর্ণ ও সম্মানের সহিত চাকরি জীবন সমাপ্ত পূর্বক তিনি জনসাধারণের আধ্যাত্মিক দীক্ষা প্রদানের জন্য সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করেন। কীট পতঙ্গ যেমন মরিয়া হইয়া আলোক শিখারে পানে ধাবিত হয়, তেমনি বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, ভোপাল, এমনকি সুদূর বলক বদাকশান, খোরাসান ও মদিনা শরীফ হইতে সত্য সন্ধানীর সমাগম হইয়া সিরাতুল মুস্তাকিম পাওয়ার আশায় তার পবিত্র হাতে বায়াত হইতে লাগিল। তার ৩৫ জন মুরিদ খলিফার প্রতীকী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, ভালোবাসা, অনুগত্য আধ্যাত্মিক জগতের পূর্ণ শিক্ষাদান করিয়া পরিপূর্ণভাবে কামেল পীরের মর্যাদা লাভ করিয়াছেন। তাহার ৩৫ জন বিশিষ্ট মুরিদ ও খলিফার নাম পবিত্র দেওয়ানে ওয়াইসি কিতাবে লিপিবদ্ধ করিয়াছে।
তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট মুরিদ ও খলিফা হইলেন হযরত মাওলানা শাহ সুফি আকবর আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি সৈয়দ আমজাদ আলী রহমাতুল্লাহ আলাইহি, শামসুল উলামা আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হযরত শাহ সুফি সৈয়দ জান শরীফ শাহ সুরেশ্বরী, হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল উলামা হযরত মাওলানা শাহ সুফি গোলাম সালমানী রহমাতুল্লাহ আলাইহি, শামসুল উলামা মাওলানা মির্জা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সৈয়দ আজম হোসেন রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহি। ইয়া ব্যতীত ঝাঁকে ঝাঁকে লাখে লাখে জিন ও তার পথ প্রান্তে নিজেদের সবিয়া দিয়েছেন। বাগান কুটির অবস্থান করেন। রাসূল নামা হযরত সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ফারসি ভাষায় দেওয়ানে ওয়াইসি কিতাবখানি রচনা করেন। অতি উচ্চাঙ্গের মৌলিক এই মহাকাব্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মধুর প্রেম পূর্ণ ঝংকার সম্পূর্ণ আধ্যাত্মিক লাহরময় গজল ও কাসিদা রহিয়াছে। মহাকাব্যটি রচনা করিয়া তিনি ফারসি মহাকবি হিসাবে সমগ্র বিশ্বে স্বীকৃতি লাভ করিয়াছেন। তাসাউফপন্থী আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের জন্য এই কিতাবখানি মহামূল্যবান অত্যন্ত জরুরি। রাসূল নামে আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র দেওয়ানে ওয়াইসি মহাকাব্য একটা বিষয়ে পরিষ্কারভাবে ফুটিয়ে উঠিয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি প্রেম ভালোবাসা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও নাজাত পাওয়ার একমাত্র পথ। তিনি তার ভক্ত অনুসারীগণকে সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা ও যথাযথ সম্মান প্রদর্শনের শিক্ষা দিতেন। রাসূল নামে আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের এক তৃতীয়াংশ সংসার পরিচালনার জন্য ব্যয় করতেন, বাকিটাকে অসহায় নিরসন্ন দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করতেন। তিনি খুব সামান্য আহার করিতেন, শুধু জীবন রক্ষার নিমিত্তে যতটুকু প্রয়োজন। রসনা বিলাসের নিমিত্তে কখনো আহার করিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহুর কথা স্মরণ করিয়া তিনি চুমুকের অধিক পানি পান করিতেন না। কারবালার কথা স্মরণ করিয়া তিনি আহাজারি ও রোদন করিতেন। হযরত ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির ওফাতের 2 মাস পূর্বে তার অন্যতম প্রিয় মুরিদ খলিফা হযরত শাহ সুফি সৈয়দ আহমদ আলী সুরেশ্বরী 20 আশ্বিন কাশফের মাধ্যমে জানিতে পারিলেন যে সমস্ত আকাশ জুড়িয়া লক্ষ লক্ষ তারকা আনন্দে মুখরিত। এ সম্পর্কে অন্য একটি অধ্যায়ে বিস্তারিত আলোচনা আমরা করিয়া হয়েছে। এই ঘটনার পর হযরত সুরেশ্বরী হযরত বাবা ওয়াইসি পীর কেবলা রাদিয়াল্লাহু আদেশে তাহার জাহারানে অবস্থানের দরবারে আউলিয়া সুরেশ্বরের দ্বারা শরীফে তার পবিত্র মাজার শরীফ নির্মাণ করিয়াছিলেন। হযরত সুরেশ্বরী রাহমাতুল্লাহ আলাইহি নিজ মুর্শিদ কেবলা ওফাতের আলামত জানিতে পারিয়া রদণ্ডত অবস্থায় নিজ পীর মুর্শিদের নিকট বলিলেন, বাবা আপনার পর্দা গ্রহণ করিবার পর আমি কেমনে থাকিব? তখন হযরত ওয়াইসি পীর রাহমাতুল্লাহ আলাইহি তাহার নিজের জন্য সুরেশ্বরের দরবার শরীফে মাজার শরীফ নির্মাণের আদেশ প্রদান করিয়াছেন। নিজ পীর মুর্শিদ কেবলার জীবদ্দশায় হযরত সুরেশ্বর রাহমাতুল্লাহ আলাইহি সুরেশ্বরের দরবার শরীফের মাজার শরীফ নির্মাণ করিয়াছিলেন। ইহার 2 মাস পর হুগলি জেলার তারকেশ্বর রেল লাইনে নাসিরপুর স্টেশনের নিকটবর্তী মোল্লা শিমলা গ্রামের দাওয়াতে অবস্থান করেন হযরত ওয়াইসি কেবলা অসুস্থতা বোধ করেন এবং তিরোধানের আলামত বুঝিতে পারিয়াছেন। সঙ্গীদের নির্দেশ দিলেন তাহাকে কলিকাতায় নিয়ে যাওয়ার জন্য। অনন্য মুরিদ সহ হযরত শাহ আহমদ আলী সুরেশ্বরী তাকে নিয়ে কলকাতার পথে যাত্রা করিয়াছেন। ট্রেন হাওড়া স্টেশনের নিকটবর্তী হইলে তিনি জিজ্ঞেস করেন, আকাশে রক্তে মেঘের আবির্ভাব হয়েছে কিনা? সকল গগন পানে দৃষ্টিপাত করিয়া আশ্চর্য হইয়া অবলোকন করেন। যথার্থ আসমানে রুদির মেঘের সঞ্চার হইয়াছে। এই বিষয়ে তার কর্ণগোচর করিলে তিনি বললেন, অল্পক্ষণ পরে তিনি বেসামাল হক লাভ করিবেন, অর্থাৎ ইন্তেকাল করিবেন। ইহা তার ইঙ্গিত। এই সময় তিনি বেশ অসুস্থ বোধ করেন এবং হযরত শাহ সুফি সৈয়দ আহমদ আলী সুরেশ্বরী কে আগাই আসিতে বলিলেন। হযরত সুরেশ্বরী তার নিকট আসিলেন। হযরত বাবা ওয়াইসি পীর কেবলা
রহমাতুল্লাহ আলাইহিকে বুকে মিলাইয়া দোয়া করে তারপর মোহাব্বতের সহিত তার শির মুবারক হইতে সুরেশ্বর রাদিয়াল্লাহু রহমাতুল্লাহ আলাইহির কাঁধের উপর রাখিয়া বুকে হেলান দিয়া আরাম অনুভব করিতেছিলেন। এই সময় তিনি মহান পূর্ব ধ্যান সম্পূর্ণ আত্মস্থ হইয়া যান। রাসূল নাম আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ ফাতেহ নিওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি 8 রবিউল আউয়াল 1304 হিজরি মোতাবেক 1886 খ্রিস্টাব্দে বাংলা 1293 সনের 20 অগ্রহায়ণ বিকাল 4টার সময় ট্রেন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করা মাত্রই তিনি কালেমা শাহাদাত সিগনেটরা উচ্চারণ করিয়া সারা জাহানের আপনজন পরিবার বর্গ ভক্ত মুরিদ অনুসারীকে শোক সাগরে ভাসাইয়া চির আরাম লোকে আপন মাবুদের সান্নিধ্যে গোপন করেন। তিনি 63 বছর হায়াত শরীফের জাহারান ছিলেন। রাসূল নামা হযরত শাহ সুফি সৈয়দ ফাতেহ নিওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর যথারীতি গোসল করে কাফন পরে কলকাতা দেখনা শাহ ওয়ালিউল্লাহের বিবি সালেটের মসজিদে নেওয়া হয়। সেখানে আত্মীয় স্বজন অসংখ্য ভক্ত মুরিদান ও জনগণ তাকে শেষবারের মতো এক নজর দেখেন এবং জানাজায় শরীক হন। অতঃপর কলকাতা মালিকতলার দিল্লিওয়ালা গোরস্থানে তাকে যথারীতি দাফন করা হয়। ঠিক একই সময় বহু লোকের উপস্থিতিতে বাবা ওয়াইসি পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দেহ মোবারক যথাযোগ্য মর্যাদায় দরবারে আউলিয়া সুরেশ্বরের দায়রা শরীফে জানাজা হওয়ার পর পূর্বোক্ত নির্মিত মাজার শরীফে সমাহিত করা হয়। সেই হইতে আজ পর্যন্ত দরবারে আউলিয়া সুরেশ্বরের দায়রা শরীফ তাহার মাজার শরীফ সুন্দরভাবে বিদ্যমান ও যথারীতি পরিচর্যা হইয়া আসিতেছে এবং ভক্তগণ উপস্থিত হইয়া জিয়ারত করিয়া ফয়েজ প্রাপ্ত হইতেছেন। তার বাবা হযরত ওয়াইসি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির 2 পুত্র এবং 2 কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়াছেন। তাদের মধ্যে শৈশবে বেলায়েত কামালিয়াত প্রাপ্ত হইয়া তাহার দ্বিতীয় পুত্র হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল্লাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে এবং দ্বিতীয় কন্যা হযরত সৈয়দা জুবাইদা খাতুন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনে হাফেজ ও আধ্যাত্মিক গুণ কারামতে অতুলনীয় হইয়া মাত্র 12 বছর বয়সে পরলোক গমন করেন। তাদের মধ্যে জীবিত প্রথম পুত্র হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মুস্তাফা আলী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব উচ্চ শিক্ষিত বেলায়েত প্রাপ্ত কামেল ওলি ছিলেন। তাহার 2 পুত্র ও 2 কন্যা জন্মগ্রহণ করিয়াছিলেন। তাদের প্রথম সন্তান হযরত শাহ সুফি সৈয়দ মাসুদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় সন্তান হযরত সৈয়দা তামান্না খাতুন, তৃতীয় সন্তান হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ জানে আলম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওয়ানে ওয়াইসি কিতাবের সার্থক অনুবাদক। সর্বকনিষ্ঠ কন্যা ও সন্তান হযরত সৈয়দা ফাতেমা খাতুন রাহমাতুল্লাহ আলাইহি অত অল্প বয়সী বেলায়েত ও কামালিয়াত প্রাপ্ত হন। আল্লাহ পাকের রহমতে লেখক শহীদ আলহাজ শাহ সুফি সৈয়দ জানে আলম রাহমাতুল্লাহ আলাইহি তার কনিষ্ঠ ভগ্নী হযরত সৈয়দ ফাতেমা খাতুন রাহমাতুল্লাহ আলাইহির সহিত সাক্ষাৎ হয়েছে। তাহার সুনজরে লেখককে স্নেহ দোয়া করেছে, এই জন্য তিনি নিজেকে ধন্য মনে করেছেন। রাসূল নামা হযরত শাহ সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির সন্তানদের মধ্যে প্রথম কন্যা সৈয়দা জোহরা খাতুন মুর্শিদাবাদ জেলার শাহপুরে বসবাস করিতেন। তাকে রাবিয়াই বাংলার রাবিয়া বস্তি বলা হতো। তিনি দরে মাকমুম বা গুপ্ত মতি নামে অভিহিত হন। তাহার পবিত্র মাজার শরীফ শাহপুরে নিজ বাড়িতে অবস্থিত। তার 2 কন্যা হযরত সৈয়দা সিদ্দিকা খাতুন রাহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দা হাজেরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহি, একমাত্র পুত্র হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এহসান আহমদ মাসুম রাহমাতুল্লাহ আলাইহি। হযরত শাহ সুফি সৈয়দ এহসান আহমদ মাসুম রাহমাতুল্লাহ আলাইহির 4 পুত্র 5 কন্যা। তার মধ্যে প্রথম পুত্র শৈশবে ইন্তেকাল করেন। দ্বিতীয় পুত্র মরহুম শাহ সুফি সৈয়দ আব্দুল মতিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহির 4 পুত্র 3 কন্যা। তাহার পবিত্র মাজার শরীফ শেরখালী শাহজাদপুর জেলার সিরাজগঞ্জ। তার পরিবারবর্গ মাজার শরীফ সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করিতেছেন। তৃতীয় পুত্র শাহ সুফি সৈয়দ ফেরদাউস আহমদ মাদ্দাজিল্লাহ আলাইহির 1 পুত্র 1 কন্যা। তিনি সপরিবারে কিংসঘাট ডিপার্টমেন্ট ব্লক মিরপুর ঢাকা তে বসবাস করিতেছেন।
চতুর্থ পুত্র শাহ সুফি সৈয়দ আবুল বাশার মাদ্দাজিল্লাহ আলাইহি এর দুই পুত্র তিনি শেরেখ আলী শাহজাদপুর জেলা সিরাজগঞ্জে বসবাস করিতেছেন। তারা সকলে হযরত বাবা ওয়াইসি পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির তরিকার সিলসিলা অনুযায়ী কার্যক্রম চালাই আসিতেছেন। হযরত সৈয়দা জাহান জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহির প্রথম কন্যা সৈয়দ সালেহা বেগম এবং দ্বিতীয় কন্যা সৈয়দা এলডিস বেগম রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় কন্যা সৈয়দ হালিমা বেগম, চতুর্থ কন্যা সৈয়দ নাসিমা রাহমাতুল্লাহ আলাইহি, পঞ্চম কন্যা আঙ্গুরা বেগম রাহমাতুল্লাহ আলাইহি। দেশ বিভাগের কারণে মানিকতলা মুসলমানদের পরিবর্তক এলাকায় পরিণত হয়। হযরত বাবা ওয়াইসি পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ অযত্ন অবহেলায় পড়িয়া থাকে। দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফ বর্তমান কদি নিশিন পীর আলহাজ খাজা শাহ সুফি সৈয়দ নূরি আখতার হোসেন আহমদ নূরি গত 1972 সালে প্রথম কলকাতা মানিকতলায় যান। সেই সময় মাজার শরীফের অবস্থা দেখে তিনি সুন্দর মাজার শরীফ নির্মাণ করিয়া পরিবার পরিকল্পনা করেন। তখন হযরত ওয়াইসি পাক রাহমাতুল্লাহ আলাইহি তার অন্তরে জানাইয়া দেন যে মাজার শরীফ নির্মাণ হইবে বাইতুল মুকাদ্দাস সদৃশ, অথবা তিনি ওয়াইসি পাকের মাজার শরীফের রাস্তা পাকা তাহার স্মরণে ওয়াইসি তোরণ নির্মাণ এবং ওয়াইসি পাকের 35 জন খলিফা হুজুরগণের নাম ফলক নির্মাণ করিয়া দেন। রওজা শরীফের বারান্দায় চতুর্দিকে বর্ধিত করেন এবং বাবা সুফি ফাতেহ ওয়াইসি পীর কিবলা হুজুর রওজা পাকের উত্তর পশ্চিম কোণে দুই মিনারের মধ্যে গম্বুজের শ্বেত পাথরে রাসূল নামে আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ ফাতেহ ওয়াইসি হুজুরের দিওয়ান ওয়াইসি কিতাবে উল্লেখিত ক্রমিক অনুসারে তাহার 35 জন মুরিদ ও খলিফাগণের নাম সুন্দর ভাবে লিপিবদ্ধ করিয়া নাম ফলক স্থাপন করেন। হযরত সুফি ফাতেহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ ঐতিহাসিক নৈপুণ্য কারুকার্যের অবদানের জন্য ওয়াইসি মেমোরিয়াল অ্যাসোসিয়েশন কলকাতার পক্ষ হইতে হযরত খাজা আহমদ নূরি মাদ্দাজিল্লাহ আলাইহিকে 1996 খ্রিস্টাব্দে 20 অগ্রহায়ণ পবিত্র ওরস শরীফ উপলক্ষে ওয়াইসি অ্যাওয়ার্ড পুরস্কার দান করেন। হযরত ওয়াইসি পাক হুজুরের খলিফাগণের সকল আওলাদগণের মধ্যে তিনি প্রথম সৌভাগ্যবান ব্যক্তি যিনি এই দুর্লভ পুরস্কারে সম্মানিত হন। অতঃপর হযরত খাজা আহমদ নূরি মাদ্দাজিল্লাহ আলাইহি হযরত ওয়াইসি কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ নির্মাণের উদ্দেশ্যে 8 সেপ্টেম্বর 2005 তারিখে ভক্ত মুরিদদের সহকারে কলকাতায় হযরত ওয়াইসি কিবলার দরবার শরীফ উপস্থিত হন। তাদের আগমন উপলক্ষে কলকাতা ওয়াইসি মেমোরিয়াল উদ্যোগে 9 সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর সংশ্লিষ্ট সকলকে বাদ আসর এক বিশেষ আলোচনা সভা মিলাদ মাহফিলে হাজির হওয়ার দাওয়াত দেওয়া হয়। বিকালে একসঙ্গে বসিয়া মাজার শরীফ নির্মাণ করিবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তে স্থানীয় হিন্দু মুসলমান সকল জনগণ ঐক্যমত্য পোষণ করেন। সমাজে বিভিন্ন শ্রেণী হইতে প্রচুর সারা পাওয়া যায়। ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী বিন্দু ও বুদ্ধিজীবী মহল এই মহতী কার্যে তাদের সম্মতি জানান এবং প্রয়োজনে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় জনসাধারণ এবং প্রশাসনের সহযোগিতায় গত 12 সেপ্টেম্বর 2005 আনুষ্ঠানিকভাবে ওয়াইসি কিবলার মাজার শরীফের কাজ শুরু করা হয়। 15 সেপ্টেম্বর 2005 রোজ বৃহস্পতিবার হযরত ওয়াইসি কিবলার পুত্র ব্যারিস্টার সৈয়দ আলম মানিকতলায় উপস্থিত হইয়া স্বহস্তে ভিত্তি কাটিয়া এই মহতী কার্যপূর্ণ উৎসাহ ও সম্মতি জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি লিখিত পত্রে মাজার শরীফের কাজ শুরু করিবার ইজাজত প্রদান করেন। তাহার ইজাজতনামা এই কাগজের প্রতি শতগুণ বাড়িয়া দেয়। আর উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ চলিতেছিল, কিন্তু কতিপয় ভ্রান্তপন্থী বিরুদ্ধবাদীর কারণে নির্মাণ কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি। হযরত বাবা ওয়াইসি পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি রক্ষার্থে 1980 খ্রিস্টাব্দে ওয়াইসি মেমোরিয়াল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার পর হইতে তাহাদের তত্ত্বাবধানে নিয়মিত প্রতি বছর 20 অগ্রহায়ণ পবিত্র রোজ মোবারক ও আলোচনা সভা কলিকাতা মানিকতলায় তার পবিত্র মাজার শরীফ মুন্সিপাড়া লেনে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হইয়া আসিতেছে। উল্লেখ্য যে অবদান ও কাজের জন্য এই অনুষ্ঠানে ওয়াইসি পুরস্কার প্রদান করা হয়। পবিত্র ওরস শরীফে ওয়াজ, জিকির, মিলাদ শরীফ স্মরণ সভা অনুষ্ঠিত হয় এবং এমন ধরনের সুস্বাদু তাবারক তৈরি করা হয় যেন সকল ধর্মের লোক তাহা গ্রহণ করিতে পারে। একই সঙ্গে প্রতি বছর 20 অগ্রহায়ণ যথাযোগ্য মর্যাদায় রাসূলুল্লাহ আল্লামা হযরত শাহ সুফি ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস উপলক্ষে ঢাকার খানকায় সুরেশ্বরী মালিবাগ চৌধুরীপাড়া পবিত্র ওরস শরীফ উদযাপন করা হয়। সেখানে রাসূলুল্লাহ আল্লামা হযরত শাহ সুফি সৈয়দ ফাতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কর্মময় জীবন ও দেওয়ানে ওয়াইসির পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহর নবীর প্রেমিক সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে সারাটি জীবন শেষ করলেন, কিন্তু আল্লাহর নবীর দিদার পেলেন না। এবার সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন নদীতে ঝাঁপ দেওয়ার জন্য। আর তিনি বলতে লাগলেন, ওগো নবী, তোমার